আপনিও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোথাও লাইক কমেন্ট বা পোস্ট করতে যান তাহলে এই ধরনের নোটিফিকেশান দেখতে পান, ইউ ক্যান নট ইউজ দিস ফিচার রাইট নাও অথবা ইউর অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড ফর 2 days 7 days, তাহলে আপনি এই সমস্যাটি কোনো রকম রিপোর্ট করা ছাড়া মাত্র 5 মিনিটে কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি বলবো। সাথে এটাও আপনাদের বলবো এই ধরনের সমস্যা আপনাদের ফেসবুকে কেন আসে এবং এই সমস্যাগুলি থেকে আপনি কীভাবে বিরত থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিংস শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য। প্রথমে আমাদের জানা দরকার আমাদের ফেসবুক কেন এই ধরনের রেস্ট্রিকশন দেয় বা টেম্পোরারি আমাদের এই সার্ভিসগুলি কেন বন্ধ করে দেয়। তো এর জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ভুল থাকে, যে ভুলগুলি আমরা হয়তো না জেনে বুঝেই করে ফেলি। তার জন্য ফেসবুক আমাদের শাস্তিমূলকভাবে এই নোটিফিকেশনগুলি দিয়ে আমাদের টেম্পোরারি সার্ভিসগুলো বন্ধ করে দেয়। তো এটা মূলত দুটো ভুলের জন্যই হয়। প্রথমত ওটা যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে একের বেশি ফেসবুক লগ ইন করে রেখেছেন এবং সেই অ্যাকাউন্টগুলির মধ্যে কোনো অ্যাকাউন্টে যদি আনঅথরাইজ লগ ইন হয় বা কোনো আনলিগাল কিছু হয় বা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে অ্যাকাউন্টগুলি থাকে সেই অ্যাকাউন্টগুলিতে এই ধরনের রেস্ট্রিকশন সমস্যা চলে আসে এবং আপনারা ফেসবুক কমেন্ট করতে পারেন না বা অনেকে লাইক করতে পারেন না বা অনেকে নতুন কিছু পোস্ট করতে পারেন না এবং অনেকের ক্ষেত্রে তো ফ্রেন্ড রিকোয়েস্ট আসা এবং পাঠানো বন্ধ হয়ে যায়। তো এবার এটা হচ্ছে প্রথম সমস্যা। যে সমস্যাটা আপনি সলভ করবেন তার জন্য চলে যাবেন হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে গিয়ে আপনি অ্যাপ ইনফোতে ঢুকবেন। অ্যাপ ইনফোতে ঢোকার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাচের যেটা আছে সেটা টোটালি ক্লিয়ার করে দেবেন। তাহলে এই ধরনের সমস্যা আপনার আসবে না। তবে এই কাজটা আপনার মাঝে মাঝেই করতে হবে যদি আপনি একের বেশি ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখেন। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা না জেনে বুঝেই ফেসবুকে এমন কিছু পোস্ট করে দিই যেটা ফেসবুক গাইডলাইনের বাইরে। যেমন কোনো সেক্সুয়াল ইমেজ আমরা হয়তো কোনো বন্ধুকে দিয়ে দিলাম বা কোনো গ্রুপে পোস্ট করে দিলাম বা আমরা হচ্ছে নর্মালি অনেক সময় হচ্ছে ফেসবুকেই পোস্ট করে দিই। তো এই ধরনের কাজ আপনি করবেন না যেটা ফেসবুক গাইডলাইনের বাইরে। যদি এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের রেস্ট্রিকশন দেখতে পান। তো এটা তো আমরা জানলাম ফেসবুকে রেস্ট্রিকশন কেন হয় এবং কিভাবে আমরা ফেসবুকে এই রেস্ট্রিকশনগুলি থেকে বিরত থাকব। তো এবার আমাদের জেনে নেওয়া যাক যে আমাদের যদি ফেসবুকে অলরেডি রেস্ট্রিক্টেড এই ধরনের কোনো নোটিফিকেশন চলে আসে বা ক্যান নট ইউজ দিস ফিচার রাইট নাও এই ধরনের কোনো সমস্যা আমরা পড়ে যাই, তাহলে সেটাকে আমরা কীভাবে ঠিক করব। তার জন্য ফেসবুকে কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলি আপনারা ফলো করবেন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা ঠিক করে নিতে পারবেন। তো আমি এখানে আপনাদের 3টে প্রসেস বলবো এবং যেরকমভাবে দেখাবো আপনি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনার ফেসবুকে অ্যাপ্লাই করবেন। প্রথম সেটিংসটার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এবং তারপর চলে আসবেন ওপর দিকে সার্চ অপশনে। এবার এখান থেকে আপনি এখানে সার্চ করবেন পোক্স। পোক্সে সার্চ করলে আপনার ফার্স্টেই একটা অপশন পাবেন পোক্স। এই পোক্সে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ খুলবে। আপনারা যারা ফেসবুক অনেক দিন আগে থেকে ইউজ করেন তারা জানেন ফেসবুকে পোক্স এই অপশনটা আগে সামন দিকেই দেওয়া ছিল, এখন কিন্তু এটা সেটিংসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনাকে 20 জনের বেশি যদি পোক করে তাহলে আপনার ফেসবুকে যে কোনো রেস্ট্রিকশন থাকলে সেটা কিন্তু নিমেষেই উঠে যাবে। তো এবার আপনি পোক্স কীভাবে পাবেন, নিচের দিকে দেখুন সাজেস্টেড পোক্স বলে একটা অপশন। এই সাজেস্টেড পোক্সে আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের নাম আছে এবং পাশে কিন্তু লেখা আছে পোক। এবার আপনি এখান থেকে 40-50 জনকে যদি পোক করে দেন তাহলে তাদের প্রোফাইলে নোটিফিকেশান যাবে যে আপনি পোক করেছেন। তারা যদি সেই নোটিফিকেশানে ক্লিক করে আপনার এখানেও কিন্তু একটা পোক ব্যাক নোটিফিকেশান চলে আসবে। এরকমভাবে 20 জন যদি আপনাকে পোক ব্যাক করে আপনার ফেসবুকে রেস্ট্রিকশন উঠে যাবে। এটা হচ্ছে প্রথম সেটিংস। এটাতে কিন্তু খুব নিমিষেই বা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার রেস্ট্রিকশন উঠে যাবে। দ্বিতীয় যে সেটিংস সেটা আপনি ইউজ করবেন। এই সেটিংসটার জন্য আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে অ্যাক্টিভ লোগো এখানে আপনি ক্লিক করবেন। অ্যাক্টিভ লোগোতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি 30 দিনে কি করেছেন না করেছেন সমগ্র কিছু কিন্তু এখানে আছে। এবার আপনার অ্যাকাউন্টটি যেদিন রেস্ট্রিক্টেড হয়েছে সেই দিন থেকে বা তার আগের দিন থেকে যা কিছু পোস্ট করেছেন বা যেগুলো অ্যাক্টিভিটি করেছেন সব এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তাহলে কি হবে, আপনার এখান থেকে যেসব আপনি আনলিগাল অ্যাক্টিভিটি করেছেন সেগুলো সব ডিলিট হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিফ্রেশ হয়ে যাবে। এবার 3 নম্বর কাজটা করার জন্য আপনার ফেসবুকে যে সমস্যাটি হচ্ছে, সাপোজ আপনার যদি কমেন্ট করতে গেলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেটার স্ক্রিনশট বা পোস্ট করতে গেলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে সেটার স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি চলে আসবেন 3 ডটে ক্লিক করলে আপনার নিচের দিকে সেটিংস পাবেন, সাপোর্ট অ্যান্ড ইনবক্স পাবেন। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনার রিপোর্টে প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করলে আপনি রিপোর্টে প্রবলেম এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন খুলবে, একটা ইনক্লুড ইন রিপোর্ট, একটা
ডোন্ট ইনক্লুড ইন রিমোট। তো সেক্ষেত্রে দ্বিতীয়টা আপনি সিলেক্ট করবেন, তারপর চলে আসবেন প্রোফাইল অপশনে, নিচের দিকে প্রোফাইল অপশনে আপনি দেখতে পাবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে ফার্স্ট স্ক্রিনশটটা কেটে দেবেন এবং লাস্ট যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেটাকে আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তারপর ডিসক্রাইব ইস্যুতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে আমরা যে লিখেছি ফেসবুক টিমকে, ঠিক সেরকমভাবে আপনি লিখবেন এবং লিখে এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দিয়ে আপনি 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, আপনার কিন্তু ফেসবুকের যে রেস্ট্রিকশন আছে সেটা খুলে যাবে। আমি এখানে যে 3টে প্রসেস বললাম, এই 3টে প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের যে রেস্ট্রিকশন আছে বা ক্যান নট ইউজ দিস ফিচার এই ধরনের নোটিফিকেশান পাচ্ছেন সেটাকে ঠিক করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা টাকা ইনকাম করানোর টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।